অ্যালেক্সা, প্লে মহিষাসুরমর্দিনী। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। তোমাদের সবাইকে জানাই দেবীপক্ষের অনেক শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। অ্যালেক্সা, প্লে মহিষাসুরমর্দিনী বাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, মহালয়ার দিন সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় এই মহিষাসুরমর্দিনী না শুনলে যেন মনেই হয় না যে পুজো আসছে। আর তাই আজকেও আমাদের দিনটা শুরু হলো এইভাবেই। যদিও আজ বুধবার, উইকডে, সায়ন্তনের অফিস আছে আর আমার প্রতিদিনের মতোই ঘরের অনেক কাজকর্ম, তাই ভাবলাম আজকে সকালেই 7:30 থেকে 9টা অবধি এই মহালয়া শুনে নিই, তারপরে ওর অফিসের কাজে বসে যাবে। আজ ওর ওয়ার্ক ফ্রম হোম, আর আমিও আমার ঘরের কাজগুলো সেরে নেব। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এখন বাজছে প্রায় 9:30। বানিয়ে নিলাম আজকে চিড়ের পোলাও। ঘরে নর্মাল চিড়েই ছিল, মোটা চিড়েটা নেই, তো সেইটা দিয়েই বানিয়ে নিলাম। প্রথমে দিয়েছি কারি পাতা, সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপরে পেঁয়াজ আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এই কারি পাতাটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের বাগানের গাছ থেকে তুলে আনা। তো তারপর চিড়েটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, বেশিক্ষণ ভেজাইনি, তাহলে চিড়েটা নরম হয়ে যাবে। তো চিড়ে দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর লাস্টে ওপর থেকে রোস্টেড বাদাম ছড়িয়ে দিয়েছি। ব্রেকফাস্ট খেয়ে স্নান সেরে নিয়ে এখন চলে এসেছি আজকের মেন কাজ করতে। এই মহালয়া আর নববর্ষ, বছরের এই দুটো দিনে মাকে দেখতাম ঠাকুর ঘরের সিংহাসন পরিষ্কার করে সব কিছু নতুন করে পেতে ঘরটাকে একটু সুন্দরভাবে সাজায়। তো আমার তো এখানে আর আলাদা করে ঠাকুর ঘর নেই, আছে এই একটা ড্রয়ার, তার উপরেই ঠাকুর পেতেছি। তো ড্রয়ারের মধ্যে টুকটাক জিনিসপত্র থাকে, তার মধ্যে দেখো ছোট্ট এই রুমালটা আমি নিয়েই এসেছিলাম কলকাতা থেকে। তো এখন এইটা দিয়ে সব কিছু সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে আসনটা দেখছো, এই রকম সেম দুটো আসনও আমি নিয়ে এসেছিলাম। একটা হচ্ছে রানী পিঙ্ক কালারের, যেটা এতদিন পাতা ছিল, আর সেম আরও একটা আছে, সেটা হলো লাল রঙের। তো পিঙ্ক কালারেরটা তুলে নিলাম, এটা এতদিন পাতা ছিল। আর আজ ভেতর থেকে এই লাল রঙের আসনটা বের করে পাতলাম। কলকাতায় থাকতে কুলোর ওপরে এই মা দুর্গার ছবিটা এঁকেছিলাম, আর যখন ক্যানাডায় এসেছিলাম আমার সাথে এনাকেও নিয়ে এসেছিলাম। একটু ভয় ছিল যে মেন লাগেজে তো নিয়ে আসছি, ভেঙে যাবে কিনা, কিন্তু মেন লাগেজের মধ্যে জামা কাপড়ের ভেতর মুড়িয়ে এনেছিলাম বলে অক্ষতভাবেই এসেছে। আর প্রথমে এটাকে ঘর সাজানোর জন্য ব্যবহার করলেও পরে ভাবলাম যে ঠাকুরের সিংহাসনের ওপরে রাখি, তাহলেই দেখতে বেশি ভালো লাগবে। তো দেখো একে একে সব ঠাকুরকে ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি একটা ভেজানো টিস্যু দিয়ে। এমনকি ঠাকুরের মালা, সামনের ফুল সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আর এইবার এই যে দুটো মালা দেখছো, এই দুটোকে ভাবছি একটু মন্দিরের মতো করে অন্যভাবে আজকে সাজাবো। এতদিন তো অন্যভাবে সাজিয়ে রেখেছিলাম,
আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো। তবে রিসেন্টলি ক্যানাডারই একজন ইউটিউবার বন্ধুর ভিডিওতে এইরকম একটা ডেকোরেশন দেখে আইডিয়া এলো যে আমার সিংহাসনটাকেও তো এইভাবে সুন্দর করে সাজাতে পারি, মন্দ হয় না। আর এই দুটো মালা জানো তো আমি কলকাতা থেকেই কিনে এনেছি। এক একটা মালা নিয়েছিল মাত্র 20 টাকা করে। তবে হ্যাঁ, যারা কলকাতা থেকে নিয়ে আসোনি তারা কিন্তু এখানেও পেয়ে যেতে পারো। বিভিন্ন ইন্ডিয়ান স্টোরগুলোতে যেখানে ইন্ডিয়ান জিনিসপত্র রাখে সেখানে পাবে। আর একটা মালা এই ধরো 5 থেকে 6 ডলার মতো দাম পড়বে। ঠাকুরের সিংহাসনের পিছনের মালা, তারপরে কুলোটা, এই সব কিছুই বোর্ড পিন দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এখানে তো কাঠের দেওয়াল, তাই খুব একটা অসুবিধে হয় না। দেখো তো আজকে মহালয়ার দিনে এই যে নতুন করে সিংহাসনটা সাজালাম, কেমন হলো? এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর আজ ভেবেছিলাম ঠাকুরের জন্য ভালো মন্দ কিছু রান্না করব। পুজোতে তো আমরা অনেক ঘোরাফেরা করি, ভালো মন্দ খাই, কিন্তু ঘরের ঠাকুরকে তো আর কিছু বানিয়ে দেওয়াই হয় না। তাই মহালয়ার দিনেই ভাবলাম ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিই। ভেবেছিলাম দুপুরবেলাতেই পোলাও করব, কিন্তু ঘরে পোলাওয়ের চালটা শেষ হয়ে গেছে। তাই সন্ধেবেলায় ভাবলাম একটু সিমুইয়ের পায়েস, লুচি আর আলুর দম করি। আর এই সিমুইয়ের পায়েসের রেসিপিটা তো আমার আগেও অনেকগুলো ব্লগে তোমরা দেখেছো। এটা খুব ইজিলি হয়ে যায় তাড়াতাড়ি, তাই ম্যাক্সিমাম টাইম এটাই বানাই। প্রথমে সিমুইটাকে ঘিতে একটু ভেজে নিলাম, আর তারপর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে শেষে পরিমাণ মতো চিনি, একটু কিশমিশ আর আমন্ড অ্যাড করলাম। তোমরা অবশ্য কাজু বাদাম দিতে পারো, তবে আমার ঘরে এখন সল্টেড কাজুটা আছে, নর্মাল কাজুটা শেষ হয়ে গেছে, তাই আমন্ডই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটুক, অন্য গ্যাসে ট্রান্সফার করে দিই, আর এদিকের গ্যাসটায় বসিয়ে দিই আলুর দম। জীবনের বড় হওয়ার পথে যে সমস্ত সুখস্মৃতি আছে তার মধ্যে কিন্তু মহালয়ার দিনের স্মৃতিটা আমার কাছে অনেকটাই আলাদা। তার কারণ প্রতি বছর আমার দাদুর সাথে মহালয়ার দিনে ভোরবেলা উঠে মহালয়া শুনতাম দুজনে মিলে। বিয়ের 4 মাস আগে দাদু আমাদের ছেড়ে চলে গেল, আর তার কিছুদিন পর আমারও ঠিকানা বদল হয়ে গেল। এই জীবনে দাদুর সাথে আর কোনোদিন হয়তো মহালয়া শোনা হবে না, তবে সেই দিনের স্মৃতিগুলো সব সময়ই মনে পড়বে প্রতি বছর মহালয়ার দিনে। কলকাতায় থাকলে 2 মাস আগে থেকেই বোঝা যায় যে পুজো আসছে। গড়িয়াহাট, এসপ্ল্যানেড, হাতিবাগান থেকে শুরু করে অলিতে গলিতে দোকানে নতুন জামা কাপড়ের স্টক ওঠে। চারপাশের মণ্ডপগুলোতে আস্তে আস্তে বাঁশ পড়তে শুরু হয়ে যায় মণ্ডপ সজ্জার কাজ। আমাদের কলকাতার বাড়ির পাশেই মাঠ আছে, আর সেখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। 2 বছর হয়ে গেল, সেখানে যে কি হচ্ছে আমি দূর থেকে বুঝতেই পারি না। শুধু বাবা মার হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি দেখে বা চেনা পরিচিতর ফেসবুকের ভিডিও দেখি, তবে সেখানে যাওয়ার হয় না। ছোটবেলা থেকেই বারান্দায় দাঁড়িয়ে যখন দেখতাম আমার পাড়ার মণ্ডপটা আস্তে আস্তে সেজে উঠেছে, মনে হতো জামা কেনার তো সময় হয়ে গেল, আর কদিন পর তো স্কুলও ছুটি পড়বে। খুব মজা, কয়েকটা দিন বইয়ের সাথে আর কোনো সম্পর্ক নেই, শুধু বন্ধুদের সাথে আনন্দ করা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা আর নতুন জামা পরা। তবে ক্যানাডাতে আসার পর সেগুলো কিছু বুঝতেই পারি না। চারপাশে প্রতিদিনের মতো সবাই অফিস যাচ্ছে, আমার বর সেও রোজকার কাজ করছে, আমিও সংসারের কাজ করছি। দেখতে দেখতে একদিন হঠাৎ বুঝলাম আজ মহালয়া, আবার কদিন পর পুজো চলেও যাবে। এইভাবেই কাটছে জীবন। তবে হ্যাঁ, বিদেশে থেকে এই যে কিছু পুজো হয় আর আমরা সেখানে যাই, আনন্দ করি,
এটাই আমাদের অনেক বড় পাওয়া। তবে টরন্টোতে এখন কিন্তু প্রায় 20টা দুর্গাপুজো হয়, আর যারা এই পুজোর সঙ্গে যুক্ত তাদের কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। আর পুজো উপলক্ষে কালচারাল প্রোগ্রামও হয়। কলকাতা থেকে অনেক নামী শিল্পীরাও আসে। এদিকে তোমাদের সাথে পুরনো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। সবটা আমি করলাম, শুধু সায়ন্তনকে বললাম লুচিগুলো ভেজে দিতে। আর দেখো অনেকগুলো লুচিই কিন্তু বেশ ভালো মতো ফুলেছে। তো চলো ঠাকুরকে এবার ভোগ নিবেদন করে দিই। আজ ভেবেছিলাম খিচুড়ি বানাবো, তবে সামনেই তো লক্ষ্মী পুজো, সেদিন তো এমনিতেই খিচুড়ি হবে, তাই আজ লুচিই বানালাম। আর প্রতি বছরের মতো ঠাকুরের কাছে চাই সবার যেন পুজো ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, পুজোতে খুব আনন্দ করে। তবে এবছর যে আরও একটা চাওয়া আছে, যে নারী শক্তির পুজো আমরা করি, যার সামনে মাথা নত করে প্রণাম করি, সেই নারীকেই বাস্তবে যেন সবাই সম্মান দিতে পারে, তার উপর অধিকার ফলানো নয়, তাকে পাশে নিয়ে চলতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।